আমি হুমায়ুন কবির সবসময় তৈরি থাকি, আমি অন্যায় করি না, আর কোনো অন্যায়ের সঙ্গে আমি কম্প্রোমাইজ করি না। এসপি সাহেব আমাকে বললো না আপনাকে কিছু দেখতে হবে না, আমি দেখে দিচ্ছি, কাল যদি কিছু হয় তখন আপনি আমার সাথে বলবেন। ঠিক আছে। তো আমার যারা নেতৃত্বকে তাদেরকে বললাম ভাই কালকে দিনটা ভোটটা করো, তারপরে যদি হাবিব মস্তানি করে তোমাদেরকে নজদায় কিছু করতে হবে না। আমি হাবিবকে বহরমপুরে জেলা পরিষদের ওই কর্মদক্ষ চেয়ার থেকে তুলে এনে ওকে শাস্তি করবো। ওর কোন বাপ আছে, মমতা আছে না অভিষেক আছে, ওর কোন বাপ আছে ওকে আটকে নেবে। আমি হুমায়ুন কবির ওখান থেকে ঘাট ধরে তুলে এনে ওকে যা সাহায্য করার করে দেবো। আমি ডাইরেক্ট বলছি, এটা হুমায়ুন কবিরের আদত, এটাই চলা। আমি অন্যায় করি না, অন্যায়ের সঙ্গে কোনো আপোষ করি না। তাই আপনাদেরকে পলাশি করার মানুষদেরকে আমি বলতে চাই, কেন তৃণমূলকে প্রশ্ন করুন, কেন মানিক ভট্টাচার্য প্রার্থী হলো না, তার জবাব চান। আর যে 3 বারের চাপড়ার বিধায়ক তাকে কেন আপনাদের এখানে পাঠালো, তাকে কেন চাপড়ায় পুনরায় টিকিট দিল না? এই দুটো প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, আপনারা ভোট দেওয়ার আগে। আর মুসলমানদের বলবো, এখানকার হিন্দু ভাইরা কিন্তু কেউ পদ্ম ফুলে ভোট দেবে, আর কেউ ওই মস্তানি তুলাবাজের উনি মমতা ব্যানার্জির দলের জোড়া ফুলে দেবে, আমাদের কিন্তু ভোট দেবে না। আপনাদেরকে 100 জন মুসলমান 80টা করে ভোট এই হায়দার মন্ডলকে না আমাকে দেখে আপনারা দেন, আমার সাথে বুঝে নেবেন আপনারা। হুমায়ুন কবিরের হাতটা শক্তিশালী করুন। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, কালীগঞ্জ সিট আমাদেরকে 14 জিতবে। আপনারা হায়দার মন্ডলকে জিতান, পাশে চাপড়াও আমরা চেষ্টা করব, করিমপুরও চেষ্টা করব, নাকাশিপাড়াও চেষ্টা করব। আমি বলছি এখানে দাঁড়িয়ে মাত্র 5 মাসের দল, ভারতবর্ষের রাজনীতিতে কোনো ইতিহাস নাই, পরিসংখ্যান নাই। 5 মাসে একটা বিধানসভা ফেস করা, ডাইরেক্ট নিজের রেজিস্ট্রেশন করে লোগো পাওয়া এবং 142 জন প্রার্থী পাওয়া। 142-এর মধ্যে 25 জন তৃণমূলের কাছে বিক্রি হয়ে গেছে। 25 জনের মধ্যে 5 জন অমুসলিম শিডিউল কাস্ট, আর বাকি 20 জন মুসলমান। কেউ 30 লাখ টাকায়, কেউ 9 লাখ টাকায়, কেউ কোনো দেওয়ার জন্য লাখ টাকা দেখেনি, তাদেরকে আবার আমি প্রার্থী করেছিলাম। কি করবো, নতুন দল এসেছে, সুযোগ দিয়ে দিয়েছি, তারা বিক্রি হয়ে গেল। বিক্রি হয়ে গেলেও এখনো 117 আছে। কালকে 78টা সিটের প্রার্থী, আমার কালকে 152টা সিটের যে ভোট হবে 78টা আছে। 78-এর মধ্যে 60 জিতবে বলে বলছি, 78-এর মধ্যে 60 জিতবে। আর বাকি যে কটা আছে 29 এপ্রিল, তাদের মধ্যে দেখবেন রেজাল্টে 3-4 মে এই হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থীরা জিতবে 80 থেকে 85টা আসন। আর জিতে কলকাতায় যাবে না, জিতে সমস্ত জিতা সার্টিফিকেট সংগ্রহ করে মুর্শিদাবাদের ঐতিহাসিক নবাব প্লেস মতিঝিল পার্কে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে হুমায়ুন কবির বসে থাকবে। দেখবেন এই মমতা ব্যানার্জি কত হুড়মুড়ি খেয়ে এসে হুমায়ুন কবিরের পায়ে পড়ে বিজেপিকে আটকানোর জন্য। পায়ে ধরবে যে ভাই বাঁচাও, না হলে বিজেপি যদি ক্ষমতায় চলে আসে তাহলে আমাদের চাপকাঠি গুটিয়ে দিবে, আমাকে দীঘায় গিয়ে ওই হরিনাম করতে হবে, আর আমার ভাইপুকে দুবাই গিয়ে আত্মবাসে থাকতে হবে, অন্ধকার জীবনযাপন করতে হবে। তাই আপনাদেরকে বলছি, আপনারা একটিবারের জন্য 5 বছরের জন্য আমার উপরে আস্থা রেখে ভরসা রেখে হায়দার আলী মন্ডল ভাইকে ওদিকে কালীগঞ্জে কেচুমের দিন তো জিতাবো আমরা, মানুষের যা সারা পলাশি করার মানুষের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা 100 জন মুসলমান ভোট দিতে গেলে 80 জন মুসলমান, আমি একজন অত্যন্ত মুসলিমদের ইমাম যারা আছে মুফতি, কারি, মাওলানা, সাধারণ ইমাম, এখানে ঈদ মোহাম্মদকে জিজ্ঞেস করুন, আমি কোনো মুসলমান সম্প্রদায়ের ইমামদের কোনোদিন অশ্রদ্ধা করিনি। কিন্তু আমার বিরুদ্ধে 5 মাসে দল খোলার পর হরিয়ানা সাহেবকে রমজান মাসে প্রতি বছর 2000 করে টাকা দিয়েছি, এটা বলুন, সেসব বলার দরকার নাই, আমি দিয়েছি। তো আমার কথা হচ্ছে, আমাকে সরাসরি মোকাবেলা করতে না পেরে হরিয়ানা থেকে, দিল্লি থেকে, লখনৌ থেকে 8 জন দাড়িওয়ালা টুপি মাথায় দেওয়া লোককে পারচেজ করে নিয়ে এসছে। কে নিয়ে এসছে? অভিষেক। এই গত 1 মাসে আমার বিরুদ্ধে 11টা মামলা করেছে। কি
মামলা আমি নাকি মুসলমানদের শত্রু, আমি নাকি বাংলায় যেসব ভাষণ দিচ্ছি কথাবার্তা বলছি তাতে সাম্প্রদায়িক দাঙ্গা হবে। প্রথমেই বলেছিল বাবরি মসজিদের শিলান্যাস করলে নাকি দাঙ্গা হবে। 6 ডিসেম্বর 2025, প্রায় 5 মাস পার হয়ে গেছে, একটা কোনো দিন কোনো জায়গায় সমস্যা হয়নি, দাঙ্গাও হয়নি, ল অর্ডার প্রবলেমও হয়নি। এখন বাংলার দুজনকে পেয়েছে। মুর্শিদাবাদের একজন মুফতি আছে, সে প্রতি চাটে, সে একটা মাদ্রাসা স্কুলের শিক্ষক, সে আবার ওই জামায়াতুল হিন্দ যে সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্ত্রী তার সংগঠনের বিপরীত মেরুতে আছে। ওদের আবার 3টে দল, এই যে জামায়াতুল হিন্দের বলছি না, 3টে দল। একটা দলের নেতা হচ্ছে মুফতি নাজমুল, ভগবান উল্লাই বাড়ি, সে অত্যন্ত বেশি চটি চাটছে। আরেকজন আছে উত্তর 24 পরগনার এক মাওলানা, সে 15,000 টাকা আগে তাকে অ্যাডভান্স দিতে হয়। আমাদের তো 5 টাকাও না, আমার নিজের গাড়ির তেল পুরো এখানে এসে আপনাদের ভাষণ পাচ্ছি। আর এইসব মাওলানা টাকা নেয়, আগে টাকা অনলাইনে দিতে হয়, তারপরে আপনাদের জলসায় কোরআন হাদিসের কথা শোনাতে আসে। সে আমার বিরোধিতা করছে, এ করছে। দুটো হচ্ছে বাংলার, আর 8টা হচ্ছে হরিয়ানা, উত্তরপ্রদেশ, দিল্লি মিলে 8টা। তা আমি সেদিন বলেছি রাগের চোটে, এই 10 জন দাঁড়িয়েলাকে টুকরোলাকে আগামী কুরবানিতে ধরে নিয়ে এসে কুরবানি করবে, এটা বলেছি। তার এগেনস্ট আবার কিছু মুসলমান বলছে আপনি দাঁড়িয়েলাদের এইভাবে গাল দিচ্ছেন। আমার কোন দাঁড়িয়েলাকে আমি গাল দিইনি, প্রত্যেকটা দাঁড়িয়েলাকে টুপিওয়ালাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। তারা আমার হাতে পায়খানা করে দিলে আমি পায়খানাটা ধুয়ে দিব, কিছু বলবো না। কিন্তু যারা ওইখান থেকে এসে আসানসোলে আমার বিরুদ্ধে আসানসোল থানায় মামলা করেছে, রেজিনগর থানায় মামলা করেছে, কলকাতার 4টে থানায় মামলা করেছে, সিংড়ি থানায় করেছে, 11টা মামলা করেছে। তাদের একটাই বক্তব্য, হুমায়ুন কবির নাকি এখানে দেশদ্রোহী, হুমায়ুন কবির নাকি মুসলিম হিন্দুদের মধ্যে দাঙ্গা লাগাবার চেষ্টা করছে। এইসব ধারায় আমার বিরুদ্ধে মামলা। আমি তো এইসব মামলায় একটাও জামিন নিইনি, কারণ আপনারা জানেন অসীম সরকার বলে একজন বিজেপির হরিণঘাটার এমএলএ ছিল, এই নদিয়া জেলার শেষ সীমান্ত হরিণঘাটা। সে কুরআনকে নিয়ে একটা বাজে কথা বলেছে। এই মমতা ব্যানার্জি মুসলমানদের কতটা ভালোবাসে আপনাদের কাছে প্রমাণ, যে হরিণঘাটার বিজেপির এমএলএ অসীম সরকার কুরআনকে নিয়ে এত বাজে কথা বলল। 100টা থানায় এফআইআর হয়েছিল, সেই অসীম সরকারের গায়ে হাত দিতে পেরেছে, মমতা ব্যানার্জি হাত দেয়নি। তাকে একটা নোটিশ করে তাদের সিআইডি বা কোনো থানা জিজ্ঞাসাবাদও করেনি। এই মমতা ব্যানার্জি এত অধ্যত্ত, গত কদিন আগে বক্তৃতা দিতে গিয়ে বলেছে যে নাকি এত উন্নয়ন করেছে, এত স্কিম হয়েছে যে পুরানোর পাতা শেষ হয়ে যাবে, তো উন্নয়ন শেষ হবে না। এই মহিলাকে আপনারা কোনো পবিত্র মুসলমান, ইমানদার মুসলমান, এদের জোড়া খুলে ভোট দিচ্ছেন, আপনাদের ইমান কিন্তু মকরুব হয়ে যাবে, আপনারা দুর্বল হয়ে যাবেন, কবরে আপনাদেরকে কিন্তু জবাবদিহি করতে হবে। এটা আমি হুমায়ুন কবির জোর গলায় বলে যাচ্ছি। কোনো ইমাম, কোনো মুসলমান আমার সঙ্গে বসতে পারেন তর্কতে, আমি দেখিয়ে দিতে পারি যে যারা মুসলমানের কোরআনকে অবমাননা করে তাদের আপনি ভোট দিবেন। তো আমি মকরবের আজানের টাইম হয়ে যাবে, আমি আমার বক্তব্য বাড়াবো না, কয়েকজন জয়েন করবে এখানে। লোক যাই হোক সেটা বড় কথা না, আমি শুধু আপনাদের মাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন ফোনের মাধ্যমে শুধু এই পলাশীপাড়া বিধানসভাটা আপনাদের কাছে আমি চাইছি। আমার হাত শক্তিশালী করার জন্য আপনারা দেন।